হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গতকালকের ব্লগে তোমরা দেখেছো আমি বর্ডার থেকে ব্লগটা শেষ করেছি ওয়েটিং রুমে বসে। তো বর্ডার থেকে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে আমরা চলে এসেছি বেনাপোল চেকপোস্টে। তো এসেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি। আর বাসে করে কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি যশোর বাস স্ট্যান্ডে। তো যেহেতু আমাদের ডাইরেক্ট যে বাসটা ছিল পাওয়া যায়নি, তো সেই কারণে যশোর বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। আর এখানে ঢুকে তার প্রকৃতি আবহাওয়া একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু আমরা ডাইরেক্ট বাসটা পাইনি, সেই কারণে আমাদেরকে একটু কেটে কেটে যেতে হবে। আমাদের রাস্তা অনেকটা পথ। তো কোথায় যাব জানো? আর বাংলাদেশে কে আছে সেটাও আজকে তোমাদেরকে শেয়ার করব। তো বাংলাদেশে আছে আমার দাদুর বাড়ি। তো সেইখানেই বেড়াতে যাচ্ছি আমরা। আর সঙ্গে আছে মা, বাবা আর আমি। সে তো তোমাদেরকে আগেই বলেছি। আর এই দেখো গল্প করতে করতে চলে এসেছি খুলনাতে। আর আমার দাদুর বাড়ি পাথরঘাটা। তো যেহেতু অনেকটা টাইমের রাস্তা, তো বাসে বসে বসেই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। দেখো, এই যে ব্রিজটার ওপর থেকে যাচ্ছি, এটা হচ্ছে রূপসার ব্রিজ। তো একটা বিশাল বড় নদী আছে, এই নদীটাকে বলা হয় রূপসা নদী। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এত অসাধারণ এর ভিউ, তোমাদেরকে কি বলবো। আর এই নদীর নামও যেমন সুন্দর, নদীটিকেও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। তো তোমরা একটু দেখো। আর বন্ধুরা, বাংলাদেশে এসে এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। আর আমি কখনো কিন্তু ভাবতেই পারিনি এইভাবে হুট করে বাংলাদেশে চলে আসতে পারবো, আর দাদুর বাড়ি দেখতে পাবো। আর এখানে আমার মাসির বাড়িও আছে, জানো তো তোমরা। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। আর পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর, রাস্তাঘাট খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আমাদের ভারতের মতোই। কোথাও কিন্তু কোনো তুলনা নেই। অসম্ভব সুন্দর এই দেশ। তো এইভাবে যে বাংলাদেশে আসতে পারবো, দেখতে পারবো, আমি সত্যিই কোনো দিন ভাবতে পারিনি। আর আমি এই যে যাচ্ছি, আমি একটু একটু করে তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। তো চলো, নদীটা তো তোমরা আমার সাথে সাথে খুব সুন্দরভাবে দেখে নিলে। নদীটাকে পার হতেও কিছুটা সময় লেগে গেছে। আর নদী পার হয়ে এই দেখো এখানে হচ্ছে টোল। তো এই টোল পার হয়ে আবার চলে গেলাম আর একটা নদীর সামনে। ঠিক এই নদীটার নামটা আমি বলতে পারবো না। আর এত নদী নালা খাল বিল, নামটা মনে রাখাও কিন্তু অসম্ভব হয়ে উঠছে। কিন্তু একদম পরিবেশটা দেখো কত সুন্দর। আর গ্রামের পরিবেশ সৌন্দর্য তার কিন্তু তুলনা হয় না, তোমাদেরকে আগেও বলেছি। তো চলো আস্তে আস্তে যাই, এখনও অনেকটা রাস্তা। তো যেতে যেতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। আর এই দেখো চলে এসেছি চরখালি নদীর ফেরি পার হতে। তো এইটা কিন্তু চরখালি নদী, একদম আজান দেওয়ার সময়ে আমরা ফেরিতে উঠে গেছি। তো সেই কারণে চারিদিকটা অন্ধকার দেখতে পাচ্ছ। আর এই যে বাসের মধ্যেই বসে বসে দেখো বড় একটা ফেরি এসেছে, তো এই ফেরিতেই উঠে যাচ্ছি। তো ফেরি বলতে তোমরা অনেকেই বুঝবে না, যে বড় বড় ভ্যাসালগুলো হয় না, সেই ভ্যাসালগুলোর ওপরে অনেক বাস গাড়ি, তারপরে মানুষজন অনেকেই পার হয়। তো বাস থেকে নামার কোনো প্রয়োজন হয় না, এইভাবেই বাসে বসেছিলাম। আর বাসে বসে বসে না খুব ভয় লাগছিল যে কিভাবে পার হব, কারণ কোনো দিন তো এইভাবে পার হইনি। তো ঠিকভাবে যেতে পারবো কি না, মা গঙ্গাকে স্মরণ করে আর উঠে পড়লাম কিন্তু ফেরিতে। আর এই দেখো বাসের মধ্যে দিয়েই কিন্তু আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি। চারিদিকে লোকজন এইভাবে। আর যেহেতু এক পাশে বাসে বসেছিলাম, তো সবটা ক্যাপচার করতে পারিনি। যখন ভারতে ফিরবো তখন আবার সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই ফেরি পার হতে মিনিট 10 টাইম লাগবে। এখনও কিন্তু এসে আমরা পৌঁছাতে পারিনি, অনেকটা রাস্তা। তো এরপরেও বাসে করে অনেকটা রাস্তা যেতে হবে। এরপরে আমি ভালো করে তো অনেক কিছু চিনি না, তো তোমাদের সেভাবে বলতে পারবো না। আর এই দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি ফেরি পার হয়ে মঠবেড়িয়া বলে একটা জায়গাতে। তো এইখানে এই যে টোটোতে বসে রয়েছি, তো এই টোটোয় বসে বসেই আজকের ভিডিওটা কিন্তু শেষ করছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে। আর এখনো পর্যন্ত যারা আমার আগের ব্লগটা দেখোনি, অবশ্যই আমার আগের ব্লগটা একবার দেখে এসো, তাহলে সবটা বুঝতে পারবে। তো আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার বাংলাদেশের ব্লগগুলো তো কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা বাংলাদেশের ব্লগের সাথে।